আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুবাই প্রবাসী। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মেনশন করে ২ টা পয়েন্টে কথা বলতেছি। এই আওয়ামী লীগের অর্থাৎ খুনি হাসিনা, এই খুনি হাসিনার দোষরদের সম্পূর্ণ বিচার, সম্পূর্ণ কার্যকলাপ শেষ না করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেবে সেটা জনতাই ফয়সালা করবে। কারণ জনতার বাইরে কোনো সিদ্ধান্ত আমরা চাই না। আমাদেরও তো একটা অনুভূতি প্রকাশ করতে হবে। কারণ আমরা চাচ্ছি অপরাধকারীদেরকে সম্পূর্ণ বিচারের কার্যকলাপ সম্পূর্ণ শেষ করার পরে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অনুষ্ঠিত করতে পারবে কিনা সেটা জনতাই ফয়সালা নিবে। এবং পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা চাচ্ছি দ্রুত একটি নির্বাচন, যে নির্বাচনের কার্যকলাপটা বারবার আমরা বিভিন্ন আকারে বলতেছি, সংস্কার, যতটুকু সংস্কার প্রয়োজন আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের ৬৪ জেলার ভিতরে আজও পর্যন্ত কয়জন নতুন ভোটারদেরকে আজকে ভোটার তালিকা করা হয়েছে? আজও পর্যন্ত করা হয় নাই। অলরেডি ৩টা মাস চলে গিয়েছে। কিন্তু আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মতো প্রবাসীদেরকে আশ্বাস দিচ্ছে আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে। ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী যদি এই সিস্টেমও করে, কোন প্রবাসী হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী এই ভোটে অংশগ্রহণ করতে পারবে না। কারণ সেটা আয়ত্তের বাইরে থাকবে। কারণ সমস্ত প্রবাসী কম্পিউটার বা সমস্ত প্রবাসী যে ইন্টারনেট নিয়ে বসে থাকবে তেমন সুযোগ নয়। আমরা চাচ্ছি বাংলাদেশের ৬৪ জেলার ভিতরে প্রতিটা থানায়, প্রতিটা জেলায় যে সমস্ত নতুন ভোটাররা প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে আগামী অল্প মাসের ভিতরে, ১ মাসের ভিতরে চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারে, সংস্কার করতে পারে। কিন্তু এটা পর্যন্ত আজও পর্যন্ত হচ্ছে না। কিন্তু অপরাধকারীদেরকে যেভাবে তোলার শ্বাস না সাজিয়ে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা আমরা দৃশ্য দেখেছি, এটা কিন্তু শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। প্রবাসীদেরকে